আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 26 দ্যাট মিন্স 26তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কীভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করেছি। সো তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস অর্থাৎ 1 থেকে 26 পর্যন্ত যে ক্লাসগুলো করা হয়েছে ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাল্লাহ মোটামুটি তোমরা অনেকটা উপকৃত হবা। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। ঠিক আছে, অর্থাৎ প্রথমে লিখবো হাউ অ্যাবাউট, তারপর কি ভার্ব, মানে সেই ভার্বের সাথে কি করবো আইএনজি দিব এবং সেন্টেন্সের বাকি অংশ লিখবো এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিব। ঠিক আছে বন্ধুরা, সো এই স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেটি আমরা আজকের ক্লাসে দেখব এবং পাশাপাশি আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করব, অর্থাৎ কখন এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করব সেটি আগে দেখে নেব। তো দেখো, বাংলা বাক্যে কেমন হয় এবং শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, বাংলা বাক্যে যদি এই দুটি ওয়ার্ড থাকে বা এই দুটি শব্দ থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, অর্থাৎ কেমন হয় এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব। তো চলো বন্ধুরা, আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। সো দেখো, আমাদের এখানে উপরে মানে স্ট্রাকচারটি দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমরা কিছু এক্সাম্পল এখানে দেখব। সো ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো, কম্পিউটার শিখলে কেমন হয়। দেখো, এই যে কেমন হয় শেষে কি আছে, কোশ্চেন মার্ক। কম্পিউটার শিখলে কেমন হয়, তাহলে প্রথমে কি লিখবো, হাউ অ্যাবাউট। এই যে হাউ অ্যাবাউট, তারপর কি লিখবো, শেখার ইংলিশ হচ্ছে লার্ন, তার সাথে কি হবে আইএনজি, যে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে ভার্বটা আছে এখানে লার্ন মানে শেখা, তার সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে, তারপর বাকি অংশ হচ্ছে কম্পিউটার। তাহলে হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার মানে হচ্ছে কি, কম্পিউটার শিখলে কেমন হয়। ঠিক আছে, সো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, আজ ঘুরতে গেলে কেমন হয়। ঠিক আছে, তাহলে আজ ঘুরতে গেলে কেমন হয়, দেখো এই যে কেমন হয় শেষে কোশ্চেন মার্ক আছে। তাহলে প্রথমে লিখবো হাউ অ্যাবাউট, এই যে হাউ অ্যাবাউট, তারপর হচ্ছে কি ঘুরতে যাওয়ার হচ্ছে কি রোম, তার সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে, তারপর আজ হচ্ছে কি টুডে। তাহলে হাউ অ্যাবাউট রোমিং টুডে, মানে আজ ঘুরতে গেলে কেমন হয়। থার্ড যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। সো দেখো, প্রথমে যে কি, দেখো হাউ অ্যাবাউট, এই যে হাউ অ্যাবাউট, তারপর যে কি দেখা করার কিছু হচ্ছে মিট, তার সাথে কি আইএনজি যুক্ত করা আছে, তা হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল। ঠিক আছে বন্ধুরা, সো একইভাবে লাস্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, পরবর্তী মাসে কক্সবাজার গেলে কেমন হয়। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে, কেমন হয় কথা আছে, যার কারণে আমরা কি সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার ইউজ করে লিখতেছি। ঠিক আছে, তো প্রথমে হাউ অ্যাবাউট, তারপর হচ্ছে কি যাওয়ার ইংলিশ হচ্ছে গো, তার সাথে কি আইএনজি, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার পরবর্তী মাসে, মানে নেক্সট মান্থ। ঠিক আছে, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার নেক্সট মান্থ, অর্থাৎ পরবর্তী মাসে কক্সবাজার গেলে কেমন হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। সো এই স্ট্রাকচারটি ইউজ করে এই টাইপের তোমরা একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেই অনুযায়ী অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবা। সো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।